আসসালামু আলাইকুম। আজকে আমরা প্রপার নাউন নিয়ে কথাবার্তা বলবো। তো প্রপার নাউন হচ্ছে স্পেসিফিক কোনো নাম বোঝায়, যেমন ঢাকা, তারপরে বাংলাদেশ, এমন যে সমস্ত জিনিসপত্র আছে সেইগুলো। কিন্তু এই প্রপার নাউন হচ্ছে আর্টিকেল মুক্ত থাকে। আর্টিকেল মানে এ এন দি এগুলোর পূর্বে বসে না। কিছু প্রপার নাউন আছে, যেমন দ্য, পদ্মা, তাই না, এরকম আছে দ্য ফিলিপাইন্স। তো এই রকমের জিনিসপত্র আছে যারা হচ্ছে 1% বা তারও খুবই কম প্রপার নাউন আছে যারা হচ্ছে আমার আর্টিকেল গ্রহণ করে। তো যারা আর্টিকেল গ্রহণ করে এবং করে না তাদের মধ্যেই আসলে নোট অনের আলোচনা। তো এই নোট থেকেই আমরা 45 বিসিএসে একটা প্রশ্ন আসতে দেখেছি এবং খুবই গুরুত্বপূর্ণ বলা যায়। সো প্রথমে আমরা দেখতে পাচ্ছি নোট অনের যে জাতির পূর্বে দি বসে কিন্তু ভাষার পূর্বে বসে না। তাহলে জাতির পূর্বে দি বসছে এবং ভাষার পূর্বে কোনো বসেনি বলে ক্রস চিহ্ন। তো এখানে এক্সাম্পলটা কি দেখেন, দ্য পাকিস্তানি হচ্ছে এটা জাতি, তো তার পূর্বে দি বসে। উর্দু হচ্ছে কি পাকিস্তানের ভাষা, এর আগে কোনো আর্টিকেল বসেনি কারণে ক্রস। তারপরে আমরা দেখি ভাষার শেষে যদি ল্যাঙ্গুয়েজ যুক্ত থাকে, কোনো একটা ভাষা আছে তার শেষে যদি ল্যাঙ্গুয়েজ যুক্ত থাকে তাহলে দি বসে, যেমন বাংলা ল্যাঙ্গুয়েজ, তো এর আগে এই কারণে দি বসছে। তারপরে যদি কোনো নির্দিষ্ট অঞ্চলের ভাষা বোঝায় সেক্ষেত্রেও দি বসে, যেমন ইংলিশ অফ কানাডা, তাই না, এই কারণে এর আগে দি বসানো হয়েছে। তারপরে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস, যদি কোথাও রেফার যুক্ত থাকে, তাই তো, মানে রেফার মানে আসলে মানে বা যুক্ত, মানে ফেনোমেনন ক্রিয়েট করে যেটা আর কি, সেটা যদি যুক্ত থাকে তাহলে এর আগেও পরে সমান হবে। তার মানে আগে যদি জাতি বসে পরেও জাতি, তো এখানে লেখাই আছে রেফার্স মাঝে আছে, এর আগে যদি আমার ভাষা থাকে তাহলে এই সাইডেও ভাষা হবে, বাম সাইডে যদি জাতি বোঝায় তাহলে ডান সাইডেও জাতি হবে। তো এটা হচ্ছে মেন বিষয়। আমরা একটু প্র্যাকটিসে যাব, প্র্যাকটিস করলে আই থিঙ্ক ক্লিয়ার হবে বিষয়টা। তো এখানে দেখুন, ইংলিশ ইজ স্পোকেন বাই ড্যাশ ইংলিশ, এটা দিয়ে আসলে কী বোঝাচ্ছে, এই ইংলিশ দিয়ে কী বোঝাচ্ছে আর এই ইংলিশ দিয়ে কী বোঝাচ্ছে। তো এই ইংলিশ দিয়ে বলা হচ্ছে যে ইংরেজি হচ্ছে আমার পঠিত হয় বা বলা হয় কাদের দ্বারা, ইংরেজ দ্বারা। তো এখানে আসলে এই ইংলিশ দ্বারা জাতি বোঝাচ্ছে, জাতি বোঝায় বা ন্যাশন বোঝায়। সো যেহেতু জাতি বোঝায় তো এর আগে আসলে দি বসবে, আর এই ইংলিশ দিয়ে ভাষা যেহেতু বোঝাচ্ছে অতএব এর আগে কোনো আর্টিকেল বসবে না, ক্রস হবে। ওকে, তো পরেরটা দেখি, ফ্রেঞ্চ রেফার্স ড্যাশ ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ। তো আমি কি বলছিলাম, রেফার্সের এই সাইডে যদি ভাষা থাকে তো এই সাইডেও ভাষা হবে, এই সাইডে যদি জাতি থাকে এই সাইডেও জাতি হবে। তো এখানে রেফার্সের ডান সাইডে আসলে বোঝাচ্ছে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ, ভাষা। এবং আমরা কি জেনেছি যে স্পেসিফিকভাবে যদি কোথাও কোনো ভাষা শেষে ল্যাঙ্গুয়েজ যুক্ত থাকে তার আগে কী বসে, দি বসে। আর যেহেতু ডান সাইডটা, আমার এই ডান সাইডটা হচ্ছে ভাষাকে আইডেন্টিফাই করে, সো বাম সাইডের এই ফ্রেঞ্চটা দিয়েও আমার হচ্ছে ভাষা আইডেন্টিফাই করবে। এবং মানে ফ্রেঞ্চ শব্দ দিয়ে, জাতি হবে না, ভাষা হবে, ভাষা হবে এটা, যেহেতু এটা ভাষা অথবা ওটা ভাষা। সো ভাষার আগে আমরা কী জানি, ভাষার আগে আমরা কোনো আর্টিকেল থাকে না, তাহলে এটা ক্রস হবে আর কি। আবার এখানেও রেফার্স যুক্ত আছে, তো ড্যাশ ফ্রেন্স রেফার্স ড্যাশ ফ্রেঞ্চ পিপল। তো এখানে আমার এই যে ডান সাইডে দেখুন ফ্রেঞ্চ পিপল আছে, তার মানে এটা অবশ্যই ন্যাশন বোঝাচ্ছে, তার মানে জাতি বোঝায়। তাহলে এর আগে কি বসে, জাতির আগে সবসময় দি বসে। তো আমার তাহলে বাম সাইডে কী হবে, এই ফ্রেঞ্চ দ্বারা, এই ফ্রেঞ্চ দ্বারাও আসলে জাতি বোঝাবে, তাহলে এখানেও দি হবে। তাহলে দ্য ফ্রেঞ্চ রেফার্স দ্য ফ্রেঞ্চ পিপল, কারণ ফ্রেঞ্চ জাতিরা, ফ্রেঞ্চ জাতি বলতে ফ্রেঞ্চের লোকজনদেরকেই বোঝায়, এটা আসলে এই বাক্যের মানে। তো আই থিঙ্ক প্রপার নাউনের এই নোট অনটা মোটামুটিভাবে আমরা বুঝতে পারলাম। সবাইকে ধন্যবাদ।